পেন্ডেন্টটা বানানোর চেষ্টা করো, তবে বেশি বড় সাইজটা নেবে না, 12 থেকে 14 কি 15 নেবে যদি কন্ডিশন ভালো থাকে। তো আমার কন্ডিশন ভালো ছিল বলে আমার টেনে নিয়েছে কম্পিউটারে, নাহলে বহুত হেভি ফাইল হয়ে গেছে, নাহলে প্রবলেম হবে। যেই প্র্যাকটিস করো, যদি মনে করো যে এটা 14টা আমার ঘাস দিয়ে আছে, তো তোমরা 10টাও দিতে পারো, 12টাও দিতে পারো, কি 11টাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। সাইজ যেরকম ছোটো হবে সেরকম হিসেবে এই পোলগুলো, মানে যে ঘাসগুলো আছে সেরকম হিসেবে দিও। আমার একটা আমি নতুন পেন্ডেন্ট নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি এটা খুব বড় একটা পেন্ডেন্ট আছে, এটা কিছু না হলেও 40-50 mm পেন্ডেন্ট আছে, বড় পেন্ডেন্ট যে বড় হয় একদম, সেই পেন্ডেন্ট আছে। তো এটা আমি ছোট একটা বানাবো। এই দেখতে পাচ্ছ 21 mm মতন আছে। 21 mm মতন আছে পেন্ডেন্টটা, মোটামুটি মিডিয়াম সাইজ আছে এটা। তো যাই হোক, তো এর জন্য টুডি কাটতে হবে। টুডি আমি কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এই যে আমি কালার চেঞ্জ করে রেখেছি এই কারণে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এবার একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই ভাগটা, এই গোল রাউন্ড ভাগটা, এই দেখতে পাচ্ছ, এই গোল রাউন্ডের ভাগটার জন্য আমি একটা নিয়ে নিয়েছি। এই যে আমি একটা একটা করে এই কারণেই দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা পুরো একবারও নেওয়া যাবে, যদি মনে করো তোমরা একবারও পুরো নিতে পারবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে নিতে হবে। তো আমি সিঙ্গেল করেছি এই কারণে, সিঙ্গেল করে আমি জয়েন করে নেবো। এই যে মার্কিস শেপটা যেটা আছে, মার্কিস শেপটা আমি নিয়ে নিয়েছি। এই যে আর এই যে ভেতরে যে কার্বনও কেন রাখা আছে, ওইটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে কাজটা করলে। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই রাউন্ডটার জন্য এটা নিয়ে নিয়েছি। এই পাইপগুলো যে তারগুলো দেওয়া আছে এর জন্য এগুলো নেওয়া আছে, এই যে 6টা, কারণ একটা একটা করে করলেই হয়ে যাবে আমার। এই যে এই পজিশনগুলো নিয়ে আসতে পারি, এই যে একটা ভাগ, দুটো ভাগ, এই 3টে ভাগ নিয়ে আসবে। এইটাতে স্টোন বসবে, এটাতে স্টোন বসবে, আর এটাতে বল বসাবো। এই যে দেখতে পাচ্ছ বল আছে। তো আমি আর যাই হোক আগে বাড়াচ্ছি না, তো এগুলোকে আমি অ্যারে করে দিচ্ছি। অ্যারে করে জয়েন করতে হবে, নাহলে এটা এগুলো ছোটো ছোটো টুকরো টুকরো পার্ট করলে হবে না। তো ট্রান্সফারের মধ্যে যে এই যে অ্যারে পোলার 0 ইন্টার, কিন্তু গুণে নিতে পারো কটা আছে, এখানে 14টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, এখানে 14টা করে দেবে, দিয়ে ইন্টার করে দেবে। এই যে দেখতে পাচ্ছ ইন্টার করে দেবে। ফের আছে এইগুলো। এর এইগুলো করে দেয় এরা 0 ইন্টার, এটা 14টাই দেবে, কারণ 14টা যেহেতু ঘর আমি নিয়েছি, 14টা ঘর আছে, সেই হিসাবে 14টাই দেবো ইন্টার। এই যে দেখতে পাচ্ছ এই দুটোকে নেবে, এটাও 14টা আছে, 0 ইন্টার 14। ফের এইগুলো 0 ইন্টার 14 ইন্টার, 0 ইন্টার 14 ইন্টার। এবার এইগুলো সব একসাথে ধরে নেবে, কারণ এগুলো কিছু করার দরকার নেই, এগুলো সব একসাথে ধরে নেবে। এই যে নীল কালার যেটা দেওয়া আছে ওটা আমার লক করা আছে, সেখানে ওটা টাচ হচ্ছে না, ওটা আমার টাচের দরকার নেই, ওটা শুধু আমি লাইনটা নেওয়ার জন্য আমার ধরা। এটাকেও অ্যারে করে দাও, 0 ইন্টার 14 ইন্টার, সরি 14, সরি এটা 6টা হবে, 0 ইন্টার 6 ইন্টার। এটা 10টা মতন আছে মনে হচ্ছে, সেই কারণে এরকম হচ্ছে। 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10টা মতন আছে, ওই জন্য এটা নিল না। চলো কোনো ব্যাপার না, ওটাকে আরেকবার করে নিচ্ছি। 0 ইন্টার 10 3টা ইন্টার, এইটাকে 6টা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ ব্লু কালারটাকে সরিয়ে দিচ্ছে। এই যে পেন্ডেন্টটা মাপে আমার সব এটা 2D কাটা হয়ে গেল। এগুলো একসাথেও তোমরা করতে পারতে এটাকে। এই যে তো আমি এটাকে বানানোর এবার চেষ্টা করবো, সারফেস দিয়ে এটা পাই বানাতে হবে, এটা ইয়ে করতে হবে। তো ফটো এই যে কথা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এই যে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হাইট আছে, এই যে দেখতে দেখতে কালারটা চেঞ্জ হয়ে গেল। কালারটা চেঞ্জ হয়ে গেল।
কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ পরিষ্কার আমার এগুলো এসে গেছে। এগুলো যে বার্তা আছে এগুলো বার্তাটা এই কারণে আছে, এটা আমাকে ফলো দিয়ে তুলতে হবে, যেমন খালটা সেটা দিয়ে আমাকে তুলতে হবে, নাহলে এটা আসবে না। এগুলো এক একটা বেড়ে গেছে, এক একটা কমে গেছে, এগুলো ঠিক করে নিতে হবে এখন। এই যেগুলো ছোট হয়ে গেছে একটু বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, আমার টুরি কাটা হয়ে গেল, এই যে দেখতেই পাচ্ছ। তো এগুলোকে ধরে সব গ্রুপ করে নাও। যেহেতু বড় পেন্ডেন্ট আছে, এদিকে যে বড় পেন্ডেন্ট আছে, খালটাও বেশ বড্ড একটু বেশি আছে, তো খালটাকে দিতে হবে। দেখি খালটা কিভাবে পসিবল হয়। তো খালটা নেওয়ার জন্য আমাকে প্রথমে সারফেসটা নিয়ে নিতে হবে। স্কেল 1 দিয়ে এই ভিউতে আসবে, এই ভিউটাতে দিয়ে এই মাথাটায় ধরবে। এটা 5-এর মতন আছে, এটা 2.5 দিয়ে দাও, দেখি কিরকম আছে। এটা প্রজেক্ট করতে হয়, সেটা তো সবাই জানো, প্রজেক্ট করে নেবে। আহ, দেখি এবার, মোটামুটি খালটা ভালোই উঠেছে, অসুবিধা নেই। আর একটা যেটা কথা, এই যে আমি মাঝের এটা যে সবগুলো যে নিলাম, এটা আমার না নিলেও হবে, কারণ আমার একটা ঘরে নিলে এগুলো হয়ে যাবে, তো অযথা এগুলো আমার বাড়িয়ে কোনো লাভ নেই। যাই হোক, এগুলো আমার লাগবে না যেহেতু, কারণ আমার একটাতে বানালি এটা আমার সব হয়ে যাবে, এরা মেরে দিলে। তো এগুলো আমি হাইড করে দিয়েছি, তোমরা চাইলে হাইড করে দিতে পারো আর ডিলিট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার কি করতে হবে, এখান থেকে একটা লাইন নাও, সারফেসে যে সুইপ টু করে দাও। এই যে এইগুলো টেরাটরি হয়ে যেত, নাহলে এই তোমার লিফট দিয়ে করলে টেরাটরি হয়ে যেত, তো ওই জন্য আমি ওইটা দিয়ে করে দিলাম, সুইপ টু করে দিলাম। তো এটা দেখে নাও, এগুলো সবেতেই আমাকে সারফেস দিতে হবে, যতগুলো আছে। এটা তো সেম করো, একটা করে লাইন নিয়ে নাও, সুইপ টু করে নাও। এইটা করলে কি হবে, তো সারফেসটা টেরা হবে না। এইটাকেও নিয়ে নাও, নিয়ে নিয়ে সুইপ টু করে দাও। আবার সুইপ টু করে দাও এটাকেও।
বাস হয়ে গেল, আমার আর কিছু করার দরকার নেই। এই মার্কিস যেগুলো আছে এগুলো হাইড করে দিতে পারো। এরপরে কি করবে, এগুলো থিকনেস দিয়ে দাও, অবজেক্ট থিকনেস 0.5 করে দিয়ে দাও, কারণ যেহেতু এটা স্টোন বসবে। এটাতেও দিয়ে দাও, এইটাতেও দিয়ে দাও। এইটা যেটা আছে এটা 0.4 দাও। 0.4 এই কারণে দিতে বলছি কারণ এর ওপরে বল বসাবো, সেই কারণে 0.4 দিতে বললাম। এই দুটোর মধ্যে কার্ভ আছে, এর মাঝে করে একটা করে কার্ভ নিয়ে নাও। কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, একটু বুঝতে অসুবিধা হচ্ছে সেখানে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। মাঝে যে কার্ভটা নিলাম ওটাও কালারটা লাল করে দাও, ওই জন্যই আমি করলাম আরো। ফের আবার কি করবে, এরও আছে যেহেতু, এগুলো সব মাঝে মাঝে নিয়ে নাও কারো একটা একটা করে। সারফেস দেওয়ার পরে এই কার্ভগুলোকে আমি মিডিলে করে নিয়েছি। মিডিলে এই কারণে করেছি যাতে আমার স্টোনটা পরিষ্কারভাবে মিডিলে বসে। এটাকে ম্যানুয়ালি একটা একটা করে বসাতে হবে। সারফেসটাকে ধরে সারফেস আর কার্ভ করবে। এটা আমার যেহেতু 0.5 এর আছে, মেন হচ্ছে এই জায়গাগুলো আগে বসাবে। এখানে ম্যানুয়ালি একটা একটা করে বসিয়ে নেবে। কার্ভটা আমার এই কারণে নিয়ে যাতে এটা মিডিলে আমার বসে। স্টোন বসানোটা রং বসানোটা আমি আর দেখালাম না, কারণ এটা এই ক্ষেত্রে সবাই পারে কিরমভাবে কী বসাতে হবে, সেই কারণে আমি আর দেখালাম না, নাহলে ভিডিওটা বহুত লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছ
আমি এইটার বাইরে পজিশনটা আমি বানিয়ে নিলাম। এটাকে তোমার সারফেস দিয়ে থিকনেসও দিয়ে দিয়েছি। তো এবার কি করবে, স্টোনটাকেও পরিষ্কারভাবে একটা একটা করে সাজিয়ে নেবে ম্যানুয়ালি। এখানে দেখতে পাচ্ছি আমার একটা স্টোন নেই, তো তখন এটাকে একটা আমি স্টোন বসানোটা রং বসানোটা এই কারণে দেখানো, এগুলো সব ক্ষেত্রেই সবাই পারে। তো সাইজ হিসেবে যেরকম সারফেস দেবে, এটা যেরকম 0.9 মতন আছে, তো আমি 7-এর মতন স্টোন দিয়ে দিয়েছি। তো এটারও আছে 0.4 স্টোন আছে, এটারও 0.4 স্টোন আছে, ছোট একটা পেন্ডেন্ট। ঠিক আছে, সেই হিসেবে আমি আর দিইনি। তো যাই হোক, এটাকে এবার আমি কেটে দিচ্ছি এই মেডেল পার্টটাকে। আমার স্টোন সাজানোই আছে, এটাকে ধরো আর ডিফল করে দাও। একটু টাইম নিচ্ছে, এই কারণে হেভি ফাইল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, সব আমার হয়ে গেছে, এখানে রঙও দেওয়া হয়ে গেছে, ফাইলটা হেভি হয়ে গেছে একটু। তো এগুলোকে আমি হাইড করে দিচ্ছি। এগুলো আমার সব ফিনিশ হয়ে গেল। এবার আমাকে এটা করতে হবে বল। তো বল দেওয়ার জন্য বলটাকে সাইজে ছোট করে নাও। এই যে দেখতে পাচ্ছ, সার্ফেসের মধ্যে আমি বলটা বসিয়ে নিয়েছি। একটা একটা করে ম্যানুয়ালি বসাতে পারো, নাহলে মাঝখানে কার্ভ নিয়ে ওরকম বসাতে পারো। তো এটাকে এবার কি করবে, আহ, যেহেতু আমার এক সাইড বসানো হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এটাকে শুধু 0 এন্টার, 7 এন্টার মেরে দাও। এগুলোকে ধরে গ্রুপ করে দাও। ঠিক আছে, এগুলো বেশি উপরেও দেওয়ার দরকার নেই, মাঝেরও দেওয়ার দরকার নেই, এরকম ভাবে দিলেই হবে। চাইলে একটু উপর দিয়ে তুলে দিতে পারো, আমি উপর দিয়ে আর তুলছি না। স্টোনটা একবার মিলিয়ে দেখে নিই, তো সেই হিসেবে আমি আবার, না ঠিক আছে মোটামুটি। এখানে আমার প্রঙ্গন আছে, প্রঙ্গন যেহেতু আমার সাজানো হয়ে গেছে, এগুলো প্রং আর স্টোন আশা করি সবাই সাজাতে পারে। তো সেই হিসেবে যেরকম সার্ফেসের সাইজ থাকবে সেই হিসেবে নিয়ে নেবে। হুম, আমি এগুলোকে হাঁটিয়ে দিচ্ছি। এবার আমার একটাই শুধু কাজ রয়ে গেছে, যেটা হচ্ছে কি এইটা। ব্যাস, আমার সবই প্রায় কাজ হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ। এই যে ফাইলটা হেভি ফাইল হয়ে গেছে। এটা কিচ্ছু করার দরকার নেই, এটা ধরে শুধু প্যাচ সারফেস দিয়ে দাও। এখান থেকে একটা লাইন নাও, আর এই ইনটা ধরো।
ধরার পরে এটা রিবুল মেরে দাও 4টে পয়েন্ট ধরো, এরকম নিয়ে একটু ডোম দিয়ে দাও। ডোমটা মাঝে বেশি হয়ে যাচ্ছে, একটু হালকা নিচে করে দাও। এই দুটোকে ধরে প্যাচ করে দাও, দেওয়ার পরে সারফেসটা কেটে দাও। এগুলোকে ধরে সব এটার মধ্যে প্রজেক্ট করে দাও। এটার থিকনেস দিয়ে দাও 0.4 মতো দিয়ে দাও। এই ধরে ধরে মিটার করে দাও, এই মিডিলটাকে ধরে আমার নিচে যাও। এন্টার করে দাও এটাকে। ওইটা একটু উপরে ছিল, তার কারণে ওটাকে আমি একটু ডাউনে করে দিলাম। এটাকে নিয়ে প্যাচ করে দাও শুধু। থিকনেস দিয়ে দাও। এই যে দেখতে পাচ্ছ গ্যাপগুলো, গ্যাপগুলো পুরো মেকআপ হয়ে গেল।
এবারে এর মাঝে একটা বল দিয়ে দাও। আর একটা বল নিয়ে নাও, 0 ইন্টার 0.1, এটা 4-এ দেওয়া আছে, এটাকে 1-এ দিলাম, মানে 2-এ দেওয়া হলো। জিরো ইন্টার 6 ইন্টার এটা। ঠিক আছে, এরপরে কি করবে? এটা ডুপ্লিকেট বর্ডার নিয়ে নাও। ডুপ্লিকেট ইনো নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। জয়েন করে দিয়ে কালারটা চেঞ্জ করে দাও, এটা অফসেট মেরে দাও। অবজেক্টটা ডেরের মতন মেরে দেওয়ার পরে এটা কি করবে দেখো, এটা কালারটাকে চেঞ্জ করে নাও। এখানে সারফেসটা দেখা যাচ্ছে না, এই যে সারফেসটা, এটাকে সলিডের মধ্যে যে এক্সট্রুড কার্ভ করো, সলিড না থাকে, সলিড বন্ধ করবে, সলিড বন্ধ করে বোথ সাইড চালু করবে। তো আমার সারফেসটা আসছে না এক্সট্রুড কার্ভ করতে, তো এটা কপি করে নেবে, কপি করে উপর দিকে একটা তুলে দেবে, নিচের ভাগে একটা রেখে দেবে, এই যে নিচের ভাগে একটা, এভাবে একটা দিয়ে সারফেসের মধ্যে যে লোপ করে দাও। এবার কি করবে, এই যে মিডল পার্টটা যে আমার বেশি আছে দেখো, এই ভাগটাকে আমি কেটে দেবো। এগুলোকে সব একসাথে ধরে বুলেট সারফেস করে দাও। এগুলো সব আমার কেটে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব গ্রুপ করা আছে বলে নিচ্ছে না, এগুলো আনগ্রুপ করে তারপরে আমি প্রথমে গ্রুপ করে দিয়েছিলাম। এটা কাটে নেয়, কোনো ব্যাপার নেই। এবার এগুলোকে সব কি করবে, যেরকম গ্রুপ ছিল ফের গ্রুপ করে দাও। এটা যেহেতু হয় না, এটাকে আমি মিরার মেরে দিলাম। এবার দেখো মাঝখানটা কিরকম হলো।
এগুলোকে ধরে গ্রুপ করে দিয়ে এটাকে হালকা নিচে দিয়ে করে দাও। এখানে মিডলে জাম করছিল বেশি, ওয়েটটাও বেশি হয়ে যেতে পারতো, সেই কারণে আমি এটা কেটে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ পয়েন্ট এর মতন করে ভেতরে ঢুকে দিয়ে আছে, তো সাপোর্টটা ভালোভাবে পেয়ে যাবে। তো এরপরে আর কিছু করার দরকার নেই, কাজ পুরো রেডি। সবাইগুলোকে এক কালার দিয়ে দাও। এবার দেখাচ্ছি আমি কাজ রেডি বলতে, এইখানটা আর একটা জিনিস বানাতে হবে। তো এটাকে বানানোর জন্য এগুলো সব প্রথমেই আমি 2D কেটে প্রজেক্ট করে তুলে নিয়েছিলাম, দেখিয়েছিলাম। তো আমার কাজের মধ্যে শুধু এটাই বাকি রয়ে গেছে। এগুলো কিচ্ছু করার দরকার নেই, শুধু 0.1 করে একটু করে বাড়িয়ে দাও। এগুলো 0.1 করে এই জন্যই বাড়ালাম, এই যে আমার মিডল যে পার্টটা এটা পরিষ্কার হয়েছে, সাপোর্টটা ভালোভাবে পেয়ে যাবে। তো এবার কি করবে, পাইপ দিয়ে দাও 0.1.050, 0.1.50 দিয়ে দাও, 0.1.050। এগুলোকে ধরে মিটার করে দাও, গ্রুপ করে দাও দিয়ে। এবার এগুলোকে একটু সেটিং করে দাও। এই দুটোকে ফের ডিলিট করে দিয়ে মিটার করে দাও। ঠিক আছে, এগুলো ধরে গ্রুপ করে দাও, এর অ্যাপ্লাই করে দাও 0 ইন্টার 14 ইন্টার। একবার দেখে নাও। ঠিক আছে, লেভেলটা ফাইলটা হেভি ফাইল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ফাইলটা হেভি ফাইল হয়ে গেছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এবার কি করবে,
এবার ধরে গ্রুপ করে দিয়ে কালারটা চেঞ্জ হবে। এটা কালারটা এই কারণে চেঞ্জ করলাম, তো আমাকে ভিজিলটা করতে হবে, সেই কারণে আমি চেঞ্জটা করলাম। তো অনেক ক্ষেত্রেই আমি ভিডিওতে দেখিয়েছি যে ভিজিল না দিলেও কোনো পেনডেনে হয়, তো এটা তো আমি দিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে দিতে হবে। তো সব থেকে প্রথমে নিতে হবে ডুপ্লিকেট কার্ভ। এই এই ডুপ্লিকেট নিয়ে নেবে, নাহলে এরকমও পারো, এরকমও করতে পারো যে ডুপ্লিকেট বর্ডার, ডুপ্লিকেট বর্ডার নিচ্ছে না, ইনটাই নিয়ে নাও। এরকম করে একটা নিলেই, তো দেখতে পাচ্ছ আমি একটাই ডুপ্লিকেট ইন নিয়ে নিয়েছি। তো এটাকে কি করবো, একটা নিলে আমার হয়ে যাবে, এটাকে কি করবো অ্যাপ্লাই করে দাও 0.14 ইন্টার, যে সবগুলোকে নিয়ে জয়েন করে দাও। যদিও আমার ভেতরের পার্টটা লাগবে না, তো তার ক্ষেত্রেও আমি নিয়ে রাখলাম। তো এবার কি করবে, এটাকে ধরে, এটা আমার যেহেতু লাগবে না, এটাকে আমি হাইড করে রাখছি এখন। এইটাকে ধরে সলিডের মধ্যে যে এক্সট্রুড কার্ভ, বোথ সাইডটা বন্ধ করবে, সলিডটাও বন্ধ করবে, নিচের দিকে দিয়ে দেবে -1.8 দিয়ে দাও। এখান থেকে আবার মেপে দেখে নাও লেন্থটা। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি 0.5 মতন দিলে এটা আশা করি আমার এসে যাবে। তো এবার কি করবে, এই কার্ভটাকে কপি করে নাও, কপি করে নেওয়ার পরে এটাকে দিয়ে দাও, যেটা কপি করলে ওটাকে -1. এটাকে দিয়ে দাও -1. যখন প্রবলেম হচ্ছে ছেড়ে দাও, এটা ডুপ্লিকেট বর্ডার নিয়ে নাও, কালারগুলো চেঞ্জ করে নাও, ডুপ্লিকেট বর্ডার নিয়ে এই যে নিচের যে কার্ভটা আছে এটাকে উপর দিকে তুলে দাও 0.5 মতন, লেন্থটা মেপে দেখে নাও 0.5 মতন আছে নাকি, 0.5 মতন আছে। তো এবার কি করবে, এটা 0.4 মতন আছে, ওপরের ভাগটাকে -0.4 মতন নামিয়ে দাও। এটা চেক করে দেখে নাও যে ইয়েতে এসেছে নাকি। এটা ওপর দিকে তুলে দিলাম এই কারণে সাপোর্টটা ভালোভাবে আমার পেয়ে যাবে। তো এবার কি করবে, এটাকে হাইড করে দাও, এর আর কোনো দরকার নেই। এই যে দাগগুলো, এই দাগগুলোকে মিটিয়ে নাও। তো এই কার্ভগুলোকে নেওয়ার পরে কি করবে, ভিজিলের সাপোর্টটার জন্য
আমাকে এখানে কার্ভ নিতে হবে। তো ওর জন্য কি করতে হবে, এই কার্ভের মধ্যে যে এই যে কামানটা এটাকে চালু করে এইখান থেকে মিডিল পজিশনে এরকম করে নিয়ে এরকম 0.5 এর মতো দেখে নেবে। এটা 4 এর মতন হচ্ছে, তোমার 0.5 এর মতন চাই, সেরকম হিসেবে তোমরা মেকআপ করে দিয়ে নেবে। তো আমার যেহেতু আমি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ 0.5 করে আছে, আর এটা 0.3 মতন আছে, দুটো মিলিয়ে। এটা নাহলে বেশি বেড়ে যাবে 0.5 দিলে। 0 ইঞ্চার 14 ইঞ্চার দিয়ে দাও। তারপরে আবার কি করবে, এইটাকেও ধরে বাস এরকম দিয়ে দেওয়ার পরে আর কিছু করার দরকার নেই। এটা যেহেতু জয়েন করা যায়, এসে এক্সপ্লোর করে নাও, নাহলে এগুলো কাটবে না। এগুলো একটা করলেও হয়ে যাবে। তো আমি পুরোটাই করে আমি দেখিয়েছি কেটে কেটে। এই মাছটা কাটবে না, কারণ এইটা হচ্ছে আমার সাপোর্টটা পাবে, বুঝলে। এই যে ফাঁকা জায়গাগুলো এগুলো কেটে দাও। এগুলো একটা করে করে মিরার মেরে এই আরে মেরে দিলে হয়ে যাবে। আমি পুরোটাই করে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে যারা প্র্যাকটিস করবে। বাস আর কিছু করার দরকার নেই। এগুলো সব কেটে গেল একটা একটা করে। এগুলো নিয়ে কিছু করার দরকার নেই, জয়েন করে দাও। এটাকে অবজেক্ট মেরে দাও, সারফেস মধ্যে যে অবজেক্ট 0.4 এর মতন দিয়ে দাও। এবার এটা দেখে নেবে সলিড হয়ে যায় কিনা। সলিড যদি না হয় তাহলে এটা কোনো কাজের নয়। এটা জয়েন কমান্ডটা চালু করো। এই ফ্ল্যাশটা যদি না মারে তাহলে জানবে জয়েন হয়নি, আর এটা যদি জয়েন হয়ে থাকে তাহলে এই ফ্ল্যাশটা জ্বলবে। কোথাও যদি গ্যাপ থাকে তাহলে এটা পুরো এরকম লাইট জ্বলে যাবে, বা কোনো কাজ হবে না। যে ফ্ল্যাশটা যে আমি মারছি এটা কোনো কাজ হবে না। তো আমার কিছু করার দরকার নেই। এই দেখতে পাচ্ছ আমার বিজলিও বেনে গেল। ঠিক আছে, বিজলিও আমার বেনে গেল। এই যে দেখতে পাচ্ছ পুরো আমার কাজ বেনে রেডি হয়ে গেছে। মেন হচ্ছে টুরিটা কেটে এগুলোকে মেকআপ দেওয়া। কিন্তু এই যে মাঝে মাঝে গ্যাপ আছে, গ্যাপগুলোকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে তাহলে এগুলো সব ভেঙে পড়ে যাবে। তো সাপোর্টটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে একটা জিনিস আমি তোমাদের কাছে দেখিয়ে দিই। এই যে আমি অবজেক্টটা যেটা মারলাম, এই দেখতে পাচ্ছ এটা আমার 0.3 মতো দিয়ে আছে। এই মাথা থেকে ধরলে দেখতে পাচ্ছ 7 এর মতন এসে গেছে। এটা দেখো 0.5 24 ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। এটা একটু যেন বেশি লাগছে। কিন্তু তার আগে দেখো এইখানে মিডল পার্টটা আমার দেখা যাচ্ছে না। এই যে স্টোনের ঘরটা যেটা আমার খালি ছিল, এই যে খালিটা দেখা যাচ্ছে না। দেখতে পেয়েছো, বুঝে গেছে। তো এটা কি করবে, কিছু চিন্তা করার কিছু নেই। আমাদের যেহেতু স্টোনগুলো সাজানো আছে, এই স্টোনগুলোকে এগুলোকে আমি একটু হাইড করে দিচ্ছি। আমি স্টোন দিয়ে আর সাজানোটা দেখাইনি, কারণ এটা সবাই পারে। তো কি করবে দেখে নাও, এগুলো সব ধরে নাও, গেমস কাটা দিয়ে দাও। গেমস কাটার হয়ে গেল। এই মিডল পার্টটাকে নিয়ে আসো। এটাকে ধরে সেম জিনিস সলিডের মধ্যে যে ডিফল্ট করে দাও, আর এটাকে ক্লিক করে দাও। হেভি ফাইল হয়ে গেছে এটা, তার কারণে টাইম নিচ্ছে। বড় পেন্ডেন্ট হয়ে গেছে তো। দেখে নিয়ে এগুলো কেটে চলে গেছে কি। হ্যাঁ, এই যে দেখো এবার কেটে চলে গেছে। কেটে সরি তাহলে বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছ সব কেটে এগুলো বেরিয়ে গেছে, কারণ এটা থিকনেসটা মারার কারণে এটা আমার এরকম ইয়ে হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ। আহ, তো দেখে নাও পুরো কাজ আমার রেডি। কালারগুলো সব আমি এক করে দিচ্ছি। বাকি যা যা আছে সব আমি ডিলিট করছি। এটা ফ্রেমটা আমি বাড়ছি না বিজলে। স্টোনগুলোর জন্য একটু বেশি হেভি হয়ে যাচ্ছে। এই দেখতে স্টোনটা দিয়ে আমাকে ইয়ে করে দিচ্ছে। তো হ্যাঁ, এই দেখতে পাচ্ছ পেন্ডেন্টের ডিজাইনটা দেখে নাও।
এই জায়গাটা কলেট দেওয়া ছিল, তোমরা কলেটও দিতে পারো। এই যে কলেটও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তার আগে আমাকে করতে হবে এখানে সাপোর্টটা। সাপোর্টটা না দিলে এগুলো সব ছেড়ে ছেড়ে পড়ে যাবে। এরকম করে একটা করে কার্ভ নিয়ে নাও, নিয়ে এখানটা পাইপ দিয়ে দাও, পয়েন্ট দেড়, পয়েন্ট দেড়। সেম জিনিস করে দাও, এগুলো সেম জিনিস করে দাও। এগুলো উঠে যাচ্ছে, এগুলো কেন করে নামিয়ে দাও। এগুলো লেভেল করে নিয়ে 0 ইন্টার 14 ইন্টার করে দাও। আমি একটা করেই মেরে দিচ্ছি, দুটো করে মারার দরকার নেই। 0 ইন্টার 14 ইন্টার। এটা বড় ছিল বলে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। বাস, এগুলো কালার চেঞ্জ করে দাও। দেখতেই পাচ্ছ কাজ পুরো রেডি, আর কিছু করার দরকার নেই। ডিজাইনটা দেখে নাও, এই গ্যাপগুলোতে পাথর দেওয়ার দরকার ছিল, আমি দিইনি। ফাইলটা এমনিতে হেভি হয়ে গেছে আমার কম্পিউটারে। এই যে স্টোনটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসলে আমার হেভি ফাইল হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, এই যে ডোমটা দেখে নাও। ডোমটা হচ্ছে মেন, দেখে নেবে কিরকম ভাবে উঠে যায় ডোমটা, ঠিক আছে। চলো কাজটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অত অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও। জালিটাকেও আমি সরিয়ে দিচ্ছি, এই দেখো। তোমরা চাইলে এগুলো একটু মোটাও দিতে পারো। চলো ভিডিও আমি এখানেই শেষ করলাম।